১৯৯০-এর ডিসেম্বর মাসে জেনারেল এরশাদ ক্ষমতা ছাড়ার পর সকল দল ঐকমত্যে পৌঁছায় যে নিরপেক্ষ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে, যদিও সে সময় এটি সংবিধানে ছিল না। ৯১-এর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে ৮ দলীয় জোট, বিএনপির নেতৃত্বে ৭ দলীয় জোট এবং বামপন্থী ৫ দলীয় জোট অংশগ্রহণ করে। শুরু থেকে আওয়ামী লীগ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। সে সময়ের দৈনিক ইত্তেফাক পত্রিকায় শেখ হাসিনাকে উদ্ধৃত করে শিরোনাম করা হয়, দেশে বিদেশে রব উঠিয়াছে, শেখ হাসিনা ক্ষমতায় যাইবে। খালেদা জিয়া তার বিভিন্ন নির্বাচনী বক্তব্যে বাংলাদেশিদের গোলামির চুক্তিতে আবদ্ধ করতে না চাইলে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। সেই সাথে বিএনপি ব্যাপক প্রচারণা চালায়, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বাংলাদেশ ভারতের সেবাদাস হয়ে যাবে। ১৯৯১-এর ২৬শে ফেব্রুয়ারি অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, নির্বাচন নিরপেক্ষ হতে বাধ্য। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন। ৯১-এর ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। ভোটার ছিল ৬.৫ কোটি। একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছিল। ভোটের ফলাফলে দেখা যায় বিএনপি ৩০.৮১% ভোট পেয়ে ১৪০টি আসন পেয়েছে। আওয়ামী লীগ ৩০.০৮% ভোট পেয়ে ৮৮টি আসন পেয়েছে। জামাত ইসলামী পায় ১৮টি আসন, এরশাদ পায় ৩৫টি আসন। সরকার গঠনে বিএনপিকে সমর্থন দেওয়ার জন্য জামাত ইসলামীকে অনুরোধ করা হয়। জামাত ইসলামীর সমর্থনে ১৯৯১ সালের ২০শে মার্চ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া।